সব জায়গায় রসুলের তরিকা আছে, রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা নাই। কি রাজনীতির মধ্যে আছে? রসুল রাজনীতিও করেছেন। রসুল শুধু রাজনীতি করেছেন তা না বাজান, রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? তাহলে দেখা যায় রসুলও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরামও রাজনীতি করেছেন, ঠিক না? কি জোরে বলেন? কিন্তু আমাদের দেশের মানুষ একটা ধারণা হয়ে গেছে হুজুররা আবার রাজনীতি করবে কে? হুজুররা আল্লাহ বিল্লাহ করবে, দাওয়াতকে ভ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতাদল্লা খাড়াই গোষ্ঠী আর দাড়ি কামারের গোষ্ঠী, নাকি? ছোটরা কেউ নাই। কথা এখানে কথা বললে তো হবে না, আমার কান আওয়াজ আসলে আমার কথার লাইন ছুটে যায়। কাজে কথা বলতেছিলাম বাজান, রাজনীতি ওলামায়ে কেরামরাই আগে করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবীদের ওয়ারিস, কথা ঠিক কিনা? তা যেই কাজ নবী করছে ওই কাজ আলেমরাই আগে করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে, কসম খোদা, ও আলেম নামের কলঙ্ক। কি জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাজনীতি যে করে না সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না, কি আপনারা কি বলেন? আর ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে কিফায়া না, যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যে দেশেই আপনি বসবাস করেন না কেন, আপনি একজন মুসলমান। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, ওই দেশে আর কোনো মুসলমান নাই, আপনি একা মুসলমান ওই দেশে। আপনি একা হইলেও আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। কায়েম করা আপনার দায়িত্ব না, দায়িত্ব মাওলার। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার দায়িত্ব আপনার না, দায়িত্ব মাওলার। কায়েম হবে কি হবে না, কথা ঠিক কিনা? কিন্তু কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশের অনেক নাম করা মুফতি, মুহাদ্দিস, বড় বড় আলেম, এরাও মুখ ফুলোই কয় আমরা রাজনীতি রীতি পছন্দ করি না। কত মোবাল্লেগের গোষ্ঠী মুখ ফুলেই কথা আমরা রাজনীতি পছন্দ করি না। কত পীর সাহেবরা পর্যন্ত এই কথা বলে আমরা রাজনীতি পছন্দ করি না। ফতুয়া আমি দেব না, আপনারা দেবেন ফতুয়া। রসুল জীবদ্দশায় যত কাজ করেছে তার একটা আদনা কাজকেও যদি কেউ অপছন্দ করে, আদনা একটা কাজকে যদি কেউ অপছন্দ করে, তার কি আর ইমান থাকে? তার আর ইমান থাকে? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্য তার ইমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এতে সে বেঈমান হয়ে যাবে না। যখনই বলবে যে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না, কাফের হয়ে যাবে না। কিন্তু যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না এখানে, বিনা দলিলে কাফের। কি কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না। কিন্তু যদি এই কথা বলে যে আমি রাজনীতি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। তাতে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, ওটা কাফের, ওটা কাফের, ওটা কাফের। আমার রসুলের কাজকে অপছন্দ করে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই মোবাল্লেগের গোষ্ঠী কয় আমরা রাজনীতি পছন্দ করি না, এই তুই আবার কিসের মোবাল্লেগে? তুই তো কাফের, আমার রসুলের কাজকে তুই অপছন্দ করো। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো পীর সাহেব এই কথা কাজে আমি রাজনীতি পছন্দ করি না, ওইটা আবার কি এর পীর রে? ও তো কাফের, ওই বদমাইশ সবার পীর হয়েছে কেমনে বলেন? আমার রসুলের কাজকে যে অপছন্দ করে, ওকে পীর বললে গুনাহ হবে, ও কাফের। জোরে বলেন ঠিক কিনা? রাজনীতি রসুল করে নাই, রসুল রাজনীতি করে নাই। প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী রাজনীতি করা ফরজ। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার পরিচয় তো জানতে আপনাদের কারো বাকি নাই, কি বলেন? আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন নাই, হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। আর হিন্দু অবস্থায় আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের। মাগুরা সরকারি কলেজের ভিপি ছিলাম, আমি কলেজ সংসদের ভিপি।
বহুত দাপটওয়ালা নেতা ছিলাম ছাত্রলীগের। আজকে যদি আওয়ামী লীগ করতাম, এই যে 16.5 বছর ক্ষমতায় থেকে গেল আওয়ামী লীগ, এই 16.5 বছর পাওয়ারফুল একজন মন্ত্রী থাকতাম আমি। আবার যখন ম্যাডাম পলাইছে তখন আমারও পলানো লাগতো। আপনারা ছাড়তেন না, আমারে খাতের করতেন না, কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাক তার আগেই আমাকে বুঝ দিয়ে দিয়েছেন আপনাদের দোয়ার বরকতে। আমি যখন ইসলাম গ্রহণ করছি, আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা লড়াই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন আমি কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি। কিন্তু এখন আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কেমনে কায়েম করা যায়। এই বুঝ আমি যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গে ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্বে ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচেই। আমি আল্লাহর দিন কায়েমের রাজনীতি করি। কিন্তু মুসলমানের বাচ্চারা কেউ দেখি গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দেয়, কেউ সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করে, কেউ জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, কেউ ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলা কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। দুনিয়ার শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে, তার ভিতরে অন্যতম একজন ছিল ওই বদমাইশ আব্রাহাম লিঙ্কন। ওদের ইসলামের কত বড় দুশ্মন ছিল এটা কল্পনাও করতে পারবেন না আপনারা। আর সে আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল। এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? যারা বলেন ঠিক কিনা? আর এই কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আমার আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কোরআন একটা বিশ্বাস করেন আপনি মুসলমান, আর যদি গণতন্ত্র একটা বিশ্বাস করেন দলিল লাগবে না, দলিল ছাড়া কাফের আপনি। মুসলমান তখন আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না, কথা ঠিক কিনা? এক কথায় গণতন্ত্র কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। আর যারা গণতন্ত্র বিশ্বাস করে, হতে পারে হাজী সাহেব, হতে পারে মুফতি সাহেব, হতে পারে মোবাল্লেগ সাহেব, কিন্তু উনি মুসলমান না, উনি কাফের, উনি কাফের, উনি কাফের। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগার জন্য বলি না, কসম খোদার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। এই কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে করতে যদি আল্লাহ না করুক কেউ মারা যান, আপনার মৃত্যু হবে কুফরি হালতে, কাফের অবস্থায় মৃত্যু হবে। আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। একটা প্রশ্ন করবো আমাদের কাছে, করবো একটা প্রশ্ন। সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ দিলাম আমি, দুনিয়া সৃষ্টির থেকে এই পর্যন্ত সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ। একজন কাফেরের নাম বলেন তো, যেই কাফের কোনোদিন ইসলাম কায়েমের চেষ্টা করেছে? এমন একজন কাফেরের নাম বলেন যে ইসলাম কায়েমের চেষ্টা করে? সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ আমার, বলেন। কোন কাফের কখন ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনোদিন, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ওই কাফেরদের নীতি ঠিক আছে, ওরা কখন ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, করবেও না কোনো। মুরব্বীরা গল্প করবেন না। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই, দাবি করি মুসলমান বুঝলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি, কথা ঠিক কিনা? গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছে মুসলমানের বাচ্চারা, সমাজতন্ত্র কায়েমের জন্য জান প্রাণ দিয়ে আন্দোলন করতেছে, কথা ঠিক কিনা? জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করতেছে, ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করতেছে, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন না আমিন। আমরা কি মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? আরে কোন কাফের কখনো আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব বলেন? জোরে বলেন। এতদিন করলে ভুল করছি, তওবা করে ফেলতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ আশার বাণী শোনাইছে কোরআনে পাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শেষ না। এতদিন তুই কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচে। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। কি আমরা তওবা করতে পারবো না? আমি মুসলমান, আমি কাফের নই। কোন কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা কোনোদিন করে নাই, অতএব আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করব না। এখন থেকে মউত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করব। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কারা কারা রাজি? হাত তোলেন, আমি দেখতে চাই কারা কারা রাজি। এখন থেকে মউত পর্যন্ত ইসলাম কায়েমের চেষ্টা করবো, আর কোনোদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো না, কারণ আমি কাফের নই, আমি মুসলমান। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নামান হাত বুঝছি বুঝছি। আজকে ওয়াজ মাহফিল আইছেন তো, আজকে আপনার সুযোগ পালি পা উঠ হয়ে দেবেন ইসলামের পক্ষে। কিন্তু যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গায় ঠিক ইসলামের বিপক্ষে সিল মারবেন।
কি কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? তো ওয়াজ মাহফিলে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারে, আবার ভোট কেন্দ্রে সেই আপনি ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিক। আর তাজা মুনাফিক কি আপনারা কি বলেন এই কথা? কারণ মুনাফিকের চরিত্রই হচ্ছে কখনো ইসলামের পক্ষে কখনো ইসলামের বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র, ঠিক না? আব্দুল্লাহ বিন উবাই রইসুল মুনাফিক বলা হয়েছে যাকে, রইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই। সব সময় রসুলের পিছনে একেবারে প্রথম কাতারে জামাতে নামাজ পড়তো মসজিদে নববীতে, রসুলের সাথে। আর যতক্ষণ রসুলের দরবারে থাকছে ইসলামের পক্ষে ওরও স্লোগান দেশে, জয় জয়কার স্লোগান। যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে অমনি পিন লাগানো শুরু করছে কেমনে ইসলামকে ধ্বংস করা যায়। এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে কখনো বিপক্ষে, এটা মুনাফিকের চরিত্র, কথা ঠিক না? আর যে মুমিন সে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? আর মুনাফিকি করবো না, এখন থেকে সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবো, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দিব, ভোট কেন্দ্রেও সেই হাতে ইসলামের পক্ষে সিল মারবো, তবেই আমি মুমিন। ওয়াজ মাহফিলে ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান মারবো আর ভোট কেন্দ্রে যে ইসলামের বিপক্ষে সিল মারবো, আমি হাজী সাহেব হলেও মুনাফিক, আমি মুফতি মুহাদ্দিস হলেও মুনাফিক, আমি মুবাল্লিগ হলেও মুনাফিক, আমি কোন হক্কানি পীরের মুরিদ হলেও মুনাফিক, আমি জামাত ইসলামের রোকন হইলেও মুনাফিক। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর মুনাফিকি করবো না, এখন থেকে মৌত পর্যন্ত সদা সর্বদা ইসলামের পক্ষে থাকবো, না কি বলেন? কি রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? কারা কারা রাজি? আবার একটু হাত তোলেন, আমি দেখতে চাই যে আমি মুমিন, আমি মুনাফিক নই, আর কখনো ইসলামের বিপক্ষে আমি যাব না, এখন থেকে মৌত পর্যন্ত ইসলামের পক্ষে থাকবো। সবাই রাজি তো? আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? বাজান আলোচনা করতেছি, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। রাজনীতি করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে না, একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। অতএব রাজনীতি করতেই যদি হয় তাকে ইবাদত বানায় করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন রাজনীতি রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। রসুলের তরিকায় ইসলাম কায়েমের রাজনীতি যদি করতে পারেন, আপনার রাজনীতি ইবাদত হয়ে যাবে। ওই রাজনীতির দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি আমরা কেউ রাজনীতি করি, শেখ মুজিবের তরিকায়, জিয়াউর রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, লেনিন কালমার্ক্স মাওসেতুংয়ের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায়, আব্রাহাম লিঙ্কনের তরিকায় আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতি আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন ঠিক কিনা? রসুলের তরিকার খেলাফ অন্য কোন নেতার তরিকায় রাজনীতি করা চলবে না, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান রসুলের তরিকার খেলাফ কিচ্ছু জীবনে করতে পারে না। কি কথা ঠিক তো? জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন গণতন্ত্র কায়েমের জন্য জান প্রাণ দিয়ে বাজি রেখে মেহনত করছে, আন্দোলন করছে, গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দিয়েছে। মরার পরে লাশটা কবরে থুইয়ে কি সুন্দর হুজুরা বুকিয়া দিয়ে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার এলাকায় দোয়া পড়ে নাকি? এই মাওলানা সাহেবরা গেল কই? মুফতি সাহেব কই গেল? মুফতি সাহেব কি চলে গেল নাকি? ব্যাপার বুঝলাম না। কত এত মুফতি সাহেব দেবে? আমি তো মুফতি না, আমি মাওলানা, ঠিক আছে, দাওরা পাস করছি, কিন্তু আমি মুফতি না। মুফতি সাহেব আমার পাশে থাকবে। কোথায় রাখছি কথা? মুফতি সাহেব বসেন। আর এক মুফতি গেল কই? মুফতি আব্দুল্লাহ কোথায় রাখছি কথা? লাশ কবরে রেখে লাশের বুকে হাত দিয়ে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়ে না? কি পড়ে না? চিন্তা করতে পারেন, ও জীবন্ত অবস্থায় কোনোদিন রসুলের আদর্শের পিছনে দৌড়ায় নাই, রসুলের আদর্শ নিয়ে একটু চিন্তা বা চেতনা করে নাই। ও আব্রাহাম লিঙ্কনের আদর্শ কায়েমের চেষ্টা করে বেড়াচ্ছে সারা জিন্দেগি, গণতন্ত্র কায়েমের চেষ্টা। আর মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দেয়। কি কায়দা রে! এই যে লাশের বুকে হাত দিয়ে দোয়াটা পড়ি আমরা, এই দোয়াটার অর্থ বোঝেন আপনারা? মিল্লাত মানে দল, মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে কওম, মিল্লাতের অনেক অর্থ। এই যে দোয়াটা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটার অর্থ হলো আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে তোমার ধুয়ে গেলাম কবরে। কি বলেন ঠিক কিনা? মুফতি সাহেব কথা কন না কে? ও সারা জীবন দল করেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ নিয়ে, আর মরার পরে লাশটা রসুলের কান দুটো দেখাইয়ে তো কাম নাই, রসুল মরার লাশটা নিয়ে বেড়াবে নাকি? আর যেই হুজুরের গোষ্ঠী মিথ্যে দোয়া পড়ো, লাশের বুকে হাত দিয়ে, হুজুর তুমি কি আমাদের জবাব দিয়ে বুঝো, তোমার হুজুরগিরি ছুটিয়ে যাবে। ওদের লাশ কবরে রেখে বুকে হাত দিয়ে দোয়া পড়া জায়েজ নাই।
যে গণতন্ত্র কামের চেষ্টা করছে সারা জীবন, ওর লাশটা যখন কবরে রাখবেন ওর বুকে হাত দিয়ে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যে সারা জীবন দুনিয়াতে সমাজতন্ত্র কামের চেষ্টা করেছে, ওর লাশটা যখন কবরে রাখবেন ওর বুকে হাত দিয়ে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি লেনিন কালমাস মাওসেতু। কি বলেন? যে সারা জীবন জাতীয়তাবাদ কামের চেষ্টা করেছে, ওর লাশটা যখন কবরে রাখবেন ওর বুকে হাত দিয়ে দোয়া পড়তে হবে বিসমিল্লাহি মিল্লাতি জওহরলাল নেহেরু। যে সারা জীবন ধর্মনিরপেক্ষতা কামের চেষ্টা করেছে, ওর লাশটা কবরে রেখে বুকে হাত দিয়ে দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি মহাত্মা গান্ধী। ও যে নেতার আদর্শ কামে সেটা দুনিয়াতে করেছে, ওই নেতা দলভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তা খালি খালি মিথ্যে দোয়া করে আপনি গুনাহগার হবেন কি জন্য? ও যে নেতার অনুসারী সেই নেতার নাম নিয়ে ওরা কবরে রাখেন, অসুবিধা নাই তো। ও তো সেই নেতার পিছনে উঠবে কিয়ামতের দিন। দুনিয়াতে যার আদর্শের সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যারা আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র নিয়ে আন্দোলন করতেছেন, আব্রাহাম লিঙ্কনের পিছনে কিয়ামতের দিন উঠবেন। যারা সমাজতন্ত্র কামের চেষ্টা করতেছেন, ওই লেনিন কালমার্ক্স মাওসেতুংয়ের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবেন। যারা জাতীয়তাবাদ কামের চেষ্টা করতেছেন, জওহরলাল নেহরুর পিছনে কিয়ামতের দিন উঠবেন। যারা ধর্মনিরপেক্ষতা কামের চেষ্টা করতেছেন, মহাত্মা গান্ধীর পিছনে উঠবেন কিয়ামতের দিন। আর আপনার নেতা যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতি, আর নেতা জাহান্নামে গেলে আপনিও জাহান্নামী। কথা ঠিক কিনা? আর যারা ইসলাম কায়েমের রাজনীতি করবেন, রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবেন, আপনি কিয়ামতের ময়দানে রসুলের পিছনে উঠবেন। রসুল জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর হুজুর এখন তো দুয়াটা হিসেব করে পড়েন লাশের বুকে হাত দিয়ে। এতদিন যা পড়ছেন তওবা করে ফেলেন। যে যেই দলের নেতা তার অনুসারীকে সেই দলভুক্ত করে কবরে রাখতে হবে। পরিষ্কার কথা একেবারে। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগার জন্য বলি না বাজান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। আমি হিন্দুর বাচ্চা, আমি বুঝলাম, আপনারা কেন বোঝেন না বলেন? আল্লাহ পাক আপনাদেরকে কেন বুঝতেন না? আমি দোয়া করি আল্লাহ পাক সকল মুসলমানকে সঠিক বুঝ দিয়ে দিই। আমরা মুসলমান, আমরা কখনো কুফরি মতবাদ কায়েমে রাজনীতি করতে পারি না, আমরা ইসলাম কায়েমে রাজনীতি করব। কথা ঠিক কিনা? আল্লাহ পাক সমস্ত মুসলমানকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে না তো আপনাদের? খারাপ লাগতেছে না তো? আর খারাপ লাগলে আমার কিছু করার নাই বাজান। আমি আগেই বলছি ঘাড় উপরে মলম লাগাবো, মলম লাগালে জ্বলে উঠবে একটু। আর জ্বলে উঠলে যদি রাগ করে আটা দেন, বুঝবেন আপনার কপাল পুড়িয়েছে, আপনি জাহান্নামের কীট। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? এভাবে বাজান জিন্দগির প্রত্যেকটা কাজকে ইবাদত বানায় করা লাগবে, কারণ মাওলা সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? জোরে বলেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসাকে ইবাদত বানায় করা লাগবে। চাকরি করবেন, চাকরিকে ইবাদত বানায় করতে হবে। আপনি খানা খাইবেন, ইবাদত বানায় খাইতে হবে। ঘুমাইবেন, ইবাদত বানায় ঘুমাইতে হবে। আপনি পায়খানা প্রস্রাব করবেন, ওটাকে ইবাদত বানাইতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা? আর ইবাদত তখনই যখন রসুলের তরিকায় কাজটা হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, বিয়ে শাদীর মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল কি বিয়ে শাদী করেছেন? রসুল বিয়ে শাদী করেছেন? একটা, দুইটা নয়, 13টা পর্যন্ত রেওয়ায়েত আসছে। 13টা। তবে 9টার রেওয়ায়েত জোরালো বেশি সব থেকে। এই জন্য আমরা ওলামায়ে কেরাম 9টার দিকেই সমর্থন করি। কথা ঠিক কিনা? কিন্তু 13টা পর্যন্ত রেওয়ায়েত আসছে রসুলের বিয়ের। তাহলে রসুল বিয়ে শাদীও করেছেন নাকি? বিয়ে শাদীর মধ্যে রসুলের তরিকা আছে, ঠিক না? কিন্তু আমাদের সমাজে বিয়ে শাদী যা হচ্ছে, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? কি বলেন, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? শুরুতেই বলছিলাম, সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আমার আল্লাহ কখনো কবুল করেন না। কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়েছেন, সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হবে? জবাব দিয়েন কথা। নামাজ হবে? রোজা রেখেছে, সুন্নাত তরিকার খেলাফ, রোজা হবে? তদ্রূপ আপনি বিয়ে করেছেন, সুন্নাত তরিকার খেলাফ, আপনার বিয়ে হয় নাই। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলে আল্লাহ পাক কবুল করেন না। অতএব সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করেছেন, ওই বিয়ে আল্লাহ কবুল করে নাই। আর যেই বিয়ে আল্লাহ কবুল করে নাই, ওই বিয়ে কোনো বিয়ে না। কথা ঠিক কিনা? ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? জোরে বলেন। হারামজাদা, হারামজাদি, অবৈধ সন্তান, জাওরার সন্তান, জাওরা। জাওরা বাংলায় কয় জাওরা। আপনাদের দেশে কি কয়? আপনাদের দেশে কি কয়? আরে বাংলায় কন, আঞ্চলিক বাংলায় জাওরা। জাওরা কি কথা কন না কেন? আজকে অধিকাংশ মুসলমানের ঘরে জাওরার সন্তানের জন্ম হচ্ছে শুধু সুন্নাত তরিকায় বিবাহ না হওয়ার কারণে।
আর এই জন্য তো আজকের মুসলিম সমাজ এই দুরবস্থার দ্বার প্রান্তে একেবারে। আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। অধিকাংশ মুসলমানের যুবকরা আজকে নেশায় মগ্ন, মাদকাসক্ত। কথা ঠিক না? কোনোটা গাঁজা খায়, কোনোটা মদ খায়, কোনোটা বাবা খায়, কোনোটা ডাল খায়, আবার কোনো বদমাশ হলে আঠাও খায়। আঠা, ওই যে কাঠ দুই কেনার সাথে জোড়া দেয় যে আঠা দিয়ে কাঠ, ওই আঠা বলে খায় বদমাইশের গোষ্ঠী, ওটা বলে নেশা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আরে জোরে বলেন না আমিন। আর বর্তমান অধিকাংশ মুসলমানের যুবকেরা, মুসলমান যুবকেরা জুয়ায় আসক্ত, জুয়ায় আসক্ত। এই যে শীতের রাত্রি, এদিক ওদিক করেন কেন? খেয়াল আর দিকে রাখেন। কোথায় রাখছি কথা? অধিকাংশ যুবকরা এই শীতের দিনে রাত্রি কম্বল মুড়ি দিয়ে সারা রাত কম্বলের মধ্যে জুয়া খেলে মোবাইল। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে যেখানে ওয়াজ করতে যায়, গার্জিয়ানরা অনেকে এসে হাত ধরে কাঁদতে দেয়, কথা হুজুর ছেলে মেয়ের আজকাল কথা শুনে না, মা বাপের হুজুর এই ওয়াজ একটু করবেন যাতে মা বাপের কথা শুনে মা বাপের খেদমত করে। আমি বলি ওর জন্ম কি বৈধ? মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করতে পারে না, মা বাপের সঙ্গে বিয়াদবি করতে পারে না। কথা ঠিক কিনা? আর যেটা মুসলমানের ঘরে যার সন্তান, ও কখনো মা বাপের খেদমত করে না। মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না, মুসলমানের বৈধ সন্তান কখনো জুয়ায় আসক্ত হতে পারে না। এই আজকে যারা মাদকাসক্ত, জুয়ায় আসক্ত, মা বাপের সঙ্গে বিয়াদবি করে, কসম খোদার ওরা জাউরা, ওরা জাউরা, ওরা জাউরা। খোঁজ নিয়ে দেখেন ওর একটারও মা বাপের বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই, ওদের জন্ম অবৈধ, যার কারণে এই অবস্থা। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? আমি হিন্দুর বাচ্চা, আপনারা মুসলমানের সন্তান, আপনাদেরকে দেখে মাঝে মাঝে মুসলমান ভাবতে ঘৃণা লাগে আমার। কি এর মুসলমান আপনারা? মুসলমান আমি হিন্দুর ঘরে জন্মেছিলাম, আজকে আমি মুসলমান। আপনারা মুসলমান পরিচয় দিয়ে না, কারণ ইসলাম আপনাদের মধ্যে নাই। আপনারা খালি গরু খাইয়া আস্তেনুর মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলামের রসই কারণ নাই আপনাদের মধ্যে। মুসলমান পরিচয় দেন, লজ্জা করেন আপনাদের? আমি হিন্দুর বাচ্চা, জন্মের পর থেকে আমার আত্মীয় স্বজনরা যেগুলো করতো, ওইগুলো আজকে মুসলমানরা করতেছেন। হিন্দুদের থেকে 3 ধাপ নিচেই নামে গেছেন আপনারা। আফসোস লাগে, আফসোস। কি কায়দার বিয়ে শাদী হচ্ছে মুসলিম সমাজে, দেখি আর কলজেটা ফাইটে যায় আমার। বিয়ের আগে এক মেয়ে 17 বাদ দেখে, কখনো বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে, কখনো দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখে। কি ঠিক না? ঠিক। অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপ ওই মেয়েটার চেহারা দেখতে পারবে না। ছেলের বাপের জন্য বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখে হারাম কবিরা গুনাহ। তবে ছেলের বাপের দায়িত্ব আছে, মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে। মেয়ের বংশ কেমন, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন, দিনদারি আছে কিনা, পর্দা পশিদা মানে কিনা, মেয়ের স্বভাব চরিত্র কেমন, এগুলো খোঁজ নিবে ছেলের বাপ। খোঁজ নিয়ে যদি বোঝেন আরে মেয়েটা তো উপযুক্ত, বেটার বউ করে আনা যায়, তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করতে হবে, শরীয়ত তাকে পছন্দ করে নে এখতিয়ার দিয়ে, সেই জন্য ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর উভয় যদি উভয়কে পছন্দ হয়, বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারাও দেখতে পারবে না ছেলের বাপ। মেয়েকে হারাম কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যেখানে ছেলের বাপের জন্য হারাম মেয়ে দেখা, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে, দুলাভাই নিয়ে, পর পুরুষ নিয়ে মেয়ে দেখে বিয়ে করি। আবার ছেলে মেয়ে কথা শোনে না, ওইভাবে পর পুরুষ নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে কখনো রাবিয়া বসরির জন্ম হবে না, ওই ঘরে জন্ম নেবে তাসলিমা নাসরিন। কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর বর্তমান তো আমার এলাকায় দেখছি মুসলমানের বিয়ে বর্তমান যৌতুক ছাড়া বিয়েই হয় না। আপনার এলাকায় যৌতুক নাই, আমার এলাকায় আছে। কেউ কা মরণ সাইকেল দিয়া লাগবে, কেউ কা আমার ফুলারে বিদেশ পাঠাতে বিয়ে করে যৌতুক হিসেবে কুইয়ের যায়, বদমাশ কুইয়ের। আবার কেউ কা আমি বেকার ফোলা বিয়ে দেবো না, আমার ফোলার সঙ্গে মেয়ে বিয়ে দিতে গেলে ফোলা চাকরির ব্যবস্থা করে দেওয়া লাগবে। আবার কেউ কা আমার ফোলা চাকরগিরি করবে না, ব্যবসা করবে, ব্যবসা পুঁজি দেওয়া লাগবে। কেউ কয় ফ্রিজ দেওয়া লাগবে, কেউ কয় রঙিন টেলিভিশন। আবার বর্তমানে অটোও নেছে, জিবাইক অটো। ঠিক কি কথা ঠিক কিনা? অথচ মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া সেই রকম হারাম।
বরং শুয়োরের গোস্ত খেলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা দিয়ে খাইলাম ও টাকা তো হারামই, সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম, কিন্তু শুয়োর খাইলে জালেম হইতাম না, হারাম খাওয়া হইতো জালেম হইতাম না। কথা ঠিক কিনা? কত বড় জুলুম একটু চিন্তা করেন। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়। আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তারপরেও আমার কলজে বড় না, দাবি করি চাকরি, মরণ সাইকেল, ওরে হারাম করে। বরং উচিত ছিল যে বেচারা এতকাল আমার স্ত্রীকে লালন পালন করেছে, এতকাল আমার বেটার বউকে মানুষ করেছে, বিনিময়ে মেয়ের বাপকে কিছু দিয়ে আসা দরকার ছিল, ঠিক না? এই জোরে বলেন ঠিক কিনা? তা তো দেবই না, ওইটা দাবি করে ফিরিস রঙ্গি টেলিভিশন, বদমাইশ কোথাকার, যৌতুক নিয়ে করে বিয়ে। আবার ছেলে মেয়ে কথা শুনে নেয় বিয়ে কেউ তো লজ্জা করে না? যৌতুক নিয়ে বিয়ে করলে ওই ঘরে কখনো বাইজিৎ বোস্তামির জন্ম হবে না, যে পানির গিলাস হাতে করে সারা রাত মার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে। ওই ঘরে জন্ম নেবে খুলনার এরশাদ শিকদার। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজা? আরো আছে বিয়ে শাদী বল সাইজ, বলবো না বাদ দেবো। আমার এলাকায় বর্তমান দেখছি মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ। আপনার এলাকায় দেয় না, আমার এলাকায় দেয়। অথচ মুসলমানের বিয়েতে মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করেন মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। কি বলেন মুফতি সাহেব? হ্যাঁ, যেখানে গায়ে হলুদ দেওয়া হারাম সেখানে যুবতী যুবতী মেয়েদেরকে পাঠা দেয় সাজায় গায়ে হলুদ দিতে, একেবারে সব এক ড্রেস, লাল পাড়ি হলুদ শাড়ি, দেখলে পরে মনে হয় যেন এক ঝাঁক ডানা কাটা হোক। কি কথা কান না? ছেলের বাড়িতে একদল যুবতী মেয়েকে সাদা রকম মেয়ের বাড়ি পাঠায় মেয়ের গায়ে হলুদ দিতে, আবার মেয়ের বাড়িতে একদল যুবতী মেয়েকে ওরকম পাঠা দেয় ছেলের বাড়ি গায়ে হলুদ দিতে। আর যে সমস্ত মেয়েরা গায়ে হলুদের জন্য সাজিয়ে গুজে যায়, ওই এক মেয়েও এখান থেকে খালি হাতে ফিরতে পারে না। কম পক্ষে যুবকদের কেনর গুতো খাইলেও খাইয়ে আসা লাগে। মানে ওই এলাকায় তো যুবক আছে, ওরা খালি কোনা কানাস খোঁজে কোন জায়গায় কোন মেয়েটারে একা পাওয়া যায়। যেখানে গায়ে হলুদ হারাম সেখানে মেয়েদেরকে পাঠান, লজ্জা করে না? মুসলমান পরিচয় দেন, মুসলমান আপনারা না। আমি হিন্দু থাকতে আমি যখন জন্মের পর থেকে দেখছি আমার আত্মীয় স্বজনরা এইগুলো করতো বিয়ে শাদিতে, ওগুলো হিন্দুদের কাজ। এই আপনারা হিন্দু ক্ষেত্রে নিচেই নেমে গেছেন, এই জন্য ওইগুলো করতে পারেন, না হলে পারতেন না করতে। এবার গায়ে হলুদ দিয়ে বিয়ে হয়, আবার ছেলে মেয়ে কথা শোনে না। গায়ে হলুদ দিয়ে বিয়ে হইলে ওই ঘরে সরমুনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের জন্ম হবে না, ওই ঘরে জন্ম নেবে শয়তান দেওয়ানবাগি, দেওয়ানবাগি। কি কথা কন না? হ্যাঁ, আরো আছে বিয়ের সাথে সাইজ, বলবো না বাদ দেবো? বলবো। আমার এলাকায় দেখছি মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না? এলাকাও যায়। চিন্তা করতে পারেন, যে সমস্ত মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, ওর এক মহিলা ওখান থেকে খালি হাতে ফিরতে পারে না, কম পক্ষে পরপুরুষের গসা খাইলেও খাইয়ে আসতে হয়। কথা ঠিক কিনা? কোনো মহিলা বুকিয়ার দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পরপুরুষের গসা খাই নাই, এ কোনো মহিলা বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রী কারবার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন, ওই পরপুরুষের গসা খাওয়াতে নাকি? হ্যাঁ, দোষ মহিলাদের না, দোষ আপনার। আমার স্ত্রী আমার মেয়ে তো জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী আপনার মেয়ে যায় কেন? আপনি পাঠান তাই যায়। কি কথা কেন না কেন? হ্যাঁ, ওর যুবতী মাইয়ের যুবতী বউরে বিয়েতে পরপুরুষের গসা খাওয়ার জন্য বরযাত্রী পাঠায়, আবার মুসলমান পরিচয় দেয়। লজ্জা করে না? কোন মুসলমানের বাড়ি মেয়ে ছেলেরা কখনো বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, হতে পারে হাজী সাহেব বা তবলিগের মোবাল্লেগ বা জামাত ইসলামের রোকন বা সরমুনার মুরিদ, কিন্তু উনি মুসলমান, উনি মুসলমানই হতেন, ওনার বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যাইত না। কি কথা বলেন না কেন? হ্যাঁ, আরো আছে, বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? হ্যাঁ, নতুন বউ বিয়ে করে বাড়ি নিয়ে বাসরাত্রী স্বামী স্ত্রীর কাছে মাপ চায়, ও গো মাফ করে দাও, দেন মোহর মাপ চায়, মোহরানা মাপ চায়। কি চায় নাকি আপনার কথা? অথচ মোহরানা মাপ চাওয়ার কোনো সুযোগ শরীয়তে দেয় নাই। স্ত্রীর মোহরানা আদায় করে দেওয়া ফরজ, এটা আদায় করা ফরজ, এবং এটা বিয়ে করে আগে স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। কি কথা ঠিক কিনা? এই জন্য মোহরানা তবে ছেলের সামর্থ্য মোতাবেক যাতে ছেলে দিয়ে দিতে পারে। কিন্তু আমাদের সমাজে মোহরানা ধরে 5 লাখ 7 লাখ 10 লাখ, মায়েরা চিন্তা করে ধরে দাও 10 লাখ, যাতে মায়ের তালাক দিতে না পারে। তালাক দিলে কোর্টে কেস করবো, 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে যাবতীয় যে দরুক গেদি, আমরা তোর বউ তালাক দেবো না। মুসলমানের ধারণা নাকি তালাক দিলেই মোহরানা দেওয়া লাগে নাকি? হ্যাঁ, বিয়ে কেলের গোষ্ঠী তালাক দিলে মোহরানা দিতে হয় না, বিয়ে করে আগে স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। এই জন্য মোহরানা হওয়া লাগবে ছেলের সামর্থ্য মোতাবেক।
আর এই মোহরানার ব্যাপারটা নিয়ে আমরা মোল্লার গোষ্ঠী দ্বারা খাবো কিয়ামতের দিন আগে আগে, সব থেকে আগে। কাজী তো আমরা মোল্লার, এই কথা ঠিক না? কিন্তু কাজী সাহেব বিয়ের কাবিন লিখতে যে কোনোদিন এই কথা কয় না, দলিলে যে 5 লাখ ছেলে কি পারবে দিতে? বরং কোনো মেয়ের গার্জিয়ান যদি কম ধরে মোহরানা 20,000 টাকা ধরে, তা কাজী সাহেব এরকম পুষা মারে, কয় এই মাসি ধরে 5 লাখ 7 টাকা, তুমি দিতে 20,000, মা এটা কপাল পোড়াবা। এরম কয় কাজী সাহেব, নিজের কানে শুনছেন, নিজের কানে। তার মানে 5 লাখ দিল না, ফিস বেড়ে দিতে 20,000 টাকা ফিস কম হয়ে যাচ্ছে, এই জন্য ম্যারেজ মহিলবি ধরা একেবারে সহেলা কাতার। কি বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এইভাবে সারা জীবন স্ত্রীর মোহরানা পরিশোধ করলাম না, সন্তান একটার পর একটা জন্ম দিয়েই চলেছি, আবার কই ছেলে মেয়ে কথা শোনে না। আরে মোহরানা পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন, ও কথা শুনবে চিন্তা করেন কি করে? ও জন্মই তো অবৈধ, কথা শুনবে কি করে বলেন? আরো আছে, বলবো না বাদ দেবো? বলবো না বাদ দেবো? নতুন বউ বিয়ে করে বাড়ি এনে মুসলমান বর্তমানে হাল খাতা করে আমার এলাকায় দেখছি, ওরা নাম দেশে বউ বাতা, আমি থুইছি ওটার নাম হাল খাতা। আপনাকে দেশে সবাই কয় না, এদেশে হয় নাকি? এদেশেও বউ বাতা হয়, কি ভাই জানেন? এদেশেও হয়। কারবার দেখছেন? হ্যাঁ, আপনি পোলা বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ আছে, আপনি খুশি। আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা কি? অলিমা করা কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনার ঘরে নতুন বউ এসে আপনি খুশি, এই খুশিতে দাওয়াত করছেন প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে, ওরা এসে খাইয়ে খুশি হয়ে আপনার পোলার জন্য, বেটার বোর জন্য দোয়া করে চলে যাবে। এটাই সুন্নাত তরিকা, কথা ঠিক কিনা? কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না। যদি কেউ কিছু নিয়েও আসে, ওটাও রাখা যাবে না। বলতে ভাইজান, আমি হাল খাতা খুলি নাই, ব্যবসা করতে বসি নাই, আমি আমার পোলার বিয়ের অলিমা করছি, আমি ওটা রাখতে পারবো না, রাখলে আমার পোলার বিয়ে নষ্ট হয়ে যাবে, ফেরত দিয়ে দিতে হবে। আরে ফেরত দিয়ে এত দূরের কথা, অনুষ্ঠান করেই তো ব্যবসা করার জন্য, নাকি গান? ওই দেখবেন নিজের কাছে টাকা নাই, ওই বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামীণ ব্যাংকে তেলন তোলে, এমনকি হিন্দুর কাছ থেকে সুদে টাকা নিয়ে অনুষ্ঠান করে, আমি নিজে দেখছি। কি কথা কন না কেন? আর অনুষ্ঠান করে দাওয়াত দেয় বাচ্চা বাচ্চা মাথা মোটার গোষ্ঠী দিয়ে, কাঠ দিয়ে দিয়ে দাওয়াত করে। কিন্তু বাড়ির পাশে গরিব মানুষ, আত্মীয় স্বজন গরিব আছে, তাদের একটু মুখ দিয়েও কয় না। আগে দাওয়াত দিবেন চেয়ারম্যান সাহেবরে, দিল্লি মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? কি কথা কন না কেন? ভাই জানলে দিবেন 2 নম্বরে দিলে মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন? কিন্তু আত্মীয় স্বজন গরিব আছে, বন্ধু নিজের প্রতিবেশীরা গরিব, তাদেরও কয় না। আর যার সাথে রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই, তাকে কাঠ দিয়ে দাওয়াত দেয় আগে আগে মাল কামানোর জন্য, কথা ঠিক কি? এই যে যারা এইভাবে হাল খাতা করতেছে, আমি ওদের নাম দিছি ভিখারি, ডিজিটাল ভিখারি, ডিজিটাল ভিখারি। এমনি তো ভিখারিরা মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষা চায়, বাজারে যে দোকানে দোকানে ভিক্ষা চায়, আর ডিজিটাল ভিখারি গোষ্ঠী কৌশল অবলম্বন করছে। মানুষের নিজের বাড়ি দাওয়াত করে এনে সেটা খাওয়ার কথা কয়ে কৌশলে দাওয়াত করে বাড়ি আইনে দুটো খাওয়ায়, ঠিকই খাওয়ায়, তার সামনে থাল পাতে, আমার থালের মধ্যে কি ডাকি দিবা দাও। কি আপনাকে দেশ হয় নাকি এরকম? এই ভিখারি বদমাইশ তো লজ্জা করে না? মানুষের দুটো খাওয়ার কথা কয়ে নিজের বাড়ি ডাইকে এনে খাওয়ায়, তার সামনে থাল পাতো ভিখারির মতো, তো লজ্জা তো থাকা উচিত। এই ভিখারি বদমাইশ, তুই কালকে থাল নিয়ে বালিয়া ডাঙ্গি বাস স্ট্যান্ডে চৌমাত্র রাস্তায় যে বসবি, আমিও তো থালের মধ্যে কিছু দিয়ে যাবো যাওয়ার সময়, লজ্জাও নাই। মানুষের খাওয়ার কথাকে দাওয়াত, কিন্তু তার সামনে থাল পাতো ভিখারির মতো। ভিখারি কোথাকার? ওগুলো যত বড় কোটিপতি হোক না কেন, ওরা ভিখারি, ওরা ভিখারি, ওরা ভিখারি। না হলে ভিক্ষার থাল এরকম ভাবতে পারতো না মানুষের সামনে, গান ঠিক কিনা? এইভাবে হাল খাতা করে নতুন বউ বাড়ি একেবারে ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে কোনোদিন আল্লাহর ওলি জন্ম হবে না, নেক সন্তানের জন্ম হবে না। ওই ঘরে জন্ম নেবে যার সন্তান, যার সন্তান। খারাপ লাগতেছে নাকি? আমি যখন হিন্দু ছিলাম, ছোটকালের থেকে দেখছি আমার সমাজে, হিন্দু সমাজে আমার আত্মীয় স্বজনরা বিয়ে বাড়িতে মাইক ভাড়া করে নিয়ে আসতো, গান বাজনার আয়োজন করতো। কিন্তু এখন দেখি মুসলমান হয়ে মুসলমানদের বিয়েতে ডেক সেট ভাড়া করে আনে। ডেক সেট, ডেক সেট ভাড়া করে কি বাজায় তা জানেন? ডিজে, ডিজে, ডিজে। কি কথা কেন না কেন? হ্যাঁ, বিয়ে বাড়ির বক্সের বাড়ির গুতো এলাকার মাটি থরথর করে কাঁপতে থাকে। ওই আশেপাশে টিনের ঘর থাকলে দেখবেন টিনের চাল ঝনঝন করে শব্দ হয়, কথা ঠিক কিনা? ওই বিয়ে বাড়ির বাজনার গুতোই বক্সের বাড়ির ঠেলা এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাইতে পারে না। ওই এলাকার মুসল্লিরা ঠিক মতো নামাজ কালাম পড়তে পারে না, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, যেই বিয়েতে এরকম বক্স বাজে, গান বাজনা চলে, ওই বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করে? ওই বিয়ে কোনোদিন আল্লাহ কবুল করে? তো ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নিবে সব কটা যাওয়া হবে, সব কটা যাওয়া।
খালি কই ছেলে মেয়ে কথা শুনে না, না আপনার বিয়েই হয় নাই, আপনি জন্ম দিয়েছেন যারো সন্তান, ওই যারো সন্তান জীবনে কোনোদিন মা বাপের কথা শুনবে না। যত মা বাপের খেদমতের ওয়াজি ওর সামনে করা হোক না কেন, ও যেই সেই, কারণ ওর জন্ম অবৈধ। কি কথা ঠিক কিনা? ঠিক। যারা বলেন ঠিক কিনা? এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? আমার কথা জবাব দিয়ে, এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? আজকের ময়দানে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের পা ধরেছি আমি। কোন গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না। যার সন্তানের জন্ম আর আপনারা সমাজে দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যার সন্তানে বোঝা বইতে বইতে এত ক্লান্ত আজকের মুসলিম সমাজ। এজন্য গার্জিয়ানদের পা ধরছি, ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাফ কেউ দিয়েন না। আর যারা যুবক আছে আজকের ময়দানে এখনো বিয়ে শাদী করো নাই, সামনে বিয়ে করবা, তোমাদের পাও ধরেছি, তুমি অঙ্গীকার করো আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। ঠিক কি যুবকেরা যারা বিয়ে শাদী করো নাই, সামনে বিয়ে করবা, অঙ্গীকার করা যায় না যে আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না? কোন কোন যুবক হাত তোলো? কোন কোন যুবক অঙ্গীকার করতে পারো? হাত তোলো যে আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। যুবকেরা এখনো হাত তোলো না? নাকি যৌতুক খাবা, এই শুয়োর খাবা বাদ নাই, এজন্য হাত তুলতে পারতেছো না নাকি? হ্যাঁ, আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? আমি আগেই বলছি ঘাড় উপরে মলম লাগাবো, যেখানে মুসলমানের ঘা সেখানে আমার মলম। আমি বক্তা না, আমি ডাক্তার। আপনি ওয়াজও শুনবেন, জাহান্নামেও যাবেন, ওইটা হতে দেব না আমি। আমরা বর্তমানে বক্তার গোষ্ঠী ওয়াজ করি, সুর সার দিয়ে খালি ঘটনা করে পকেট করে এটা হানিয়ে চলে যায়। কিন্তু মুসলমানের রোগ থাইকেই গেল, মুসলমান জাহান্নামে যাবে গোষ্ঠী শুদ্ধ। মানে বক্তাদের সাইজ করবার লাগে কেমন, সব থেকে আগে বক্তার গোষ্ঠীতে তক্তা বানাবে, সব থেকে আগে কেমতের দিন। বক্তারা বক্তা না, বক্তারা ডাক্তার, শ্রোতারা হচ্ছে রুগী। আর রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই হলো ডাক্তারের দায়িত্ব। কথা ঠিক কিনা? আমি চশমা আনিনি, পড়তে পারবো না, এত ছোট লেখা, চশমা আনিনি আমি, পরে দেখবো, এখন না, পরে আপনি পড়ে রাখেন, আমার বললেন যে এই লাগছে। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? হ্যাঁ, বক্তারা ডাক্তার, শ্রোতারা রুগী। রুগীর রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করাই ডাক্তারের দায়িত্ব। কথা ঠিক না? কিন্তু আজকে আমরা বক্তারা সেই চিন্তা চেতনা করি না। গলায় সুর আছে, সুর সার দিয়ে মিষ্টি মিষ্টি ঘটনাকে পকেট ভরে এটা হানিয়ে চলে যায়। কি কথা কান না কেন? যদি বক্তারের দরবে কি আমাদের সব থেকে আগে আল্লাহ পাকে, এই মুসলমানের গা হইলো পায়, আর তুই যে মলম বসলি মাথায় না, মুসলমান জাহান্নাম গেলে সুদ খাইয়ে ঘুষ খাইয়ে পরের হক নষ্ট করে বেপদ্দায় চলে, আর তুই যাই ওয়াজ করিলি ইউসুফ জুলেখা, ফেরাউন মুসা সুলাইমান বিলকিস নাকি? হ্যাঁ, বক্তার গোষ্ঠীরে সাইজ করবে কি? আমি বেজান ধরা খাতি রাজি না। হিন্দুতে মুসলমান খালি জাহান্নামের ভয়তে, জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য সহ্য করার ক্ষমতা আমার নাই। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, জাহান্নামের বিবরণগুলো পড়তাম, আর অন্তর মধ্যে কাঁপে উঠতো। এই আযাব কি করে সহ্য করবো? তো সহ্য করার মতো না। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছি, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আবার আল্লাহ বানাইছে বক্তা, ডাক্তার বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার ধরা খাবো, আমি ধরা খাতি রাজি না। এজন্য যেখানে মুসলমানের ঘা সেখানে মলম লাগানোর চেষ্টা করে দোয়া করেন। এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো নাকি? হচ্ছে তো ট্রিটমেন্ট? সামনে আগাবো বাজান। কি লাগছে? জি জি, কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? হ্যাঁ, আলোচনা করতেছি। আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে। রসুলের তরিকার খেলাফ হয়ে গেলে ওটাই কিন্তু আল্লাহ পাকে নাফরমানি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? কেউ যদি মনে করে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়বো, এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজ কি রসুলের তরিকার মধ্যে আছে? রসুলের তরিকার মধ্যে আছে? রসুলের তরিকার মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আজকে আমরা মুসলমানের গোষ্ঠী অধিকাংশ সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক না? আরে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের তরিকা, খ্রিস্টানরা পড়ে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা খ্রিস্টান না মুসলমান? তবে অল্প একটু পার্থক্য আছে। খ্রিস্টানরা পড়ে রবিবারে। কি বারে পড়ে? ওরা সপ্তাহে একদিন পরে, সেটা রবিবারে। কথা ঠিক না? আর আমার নব খ্রিস্টানের গোষ্ঠী পড়ে সপ্তাহে এক ওয়াক্ত। এই নব খ্রিস্টানের গোষ্ঠী পরে সপ্তাহে এক ওয়াক্ত। এদের নাম দিছি আমি নব খ্রিস্টান, এদের টাইটেল নব খ্রিস্টান। আমারে নব মুসলিম কয়। হিন্দুর ঘরে জন্মেছিলাম তো আজকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে আমি নব মুসলিম।
আমার নব মুসলিম কোন আপনারা? আর আপনি মুসলমান ঘরে জন্মিয়েছেন, সপ্তাহে নামাজ পড়েন এক ওয়াক্ত, আপনার টাইটেল দিয়ে গেলাম আমি নব খ্রিস্টান। আপনি জোরে কান ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী কিয়ামতের ময়দানে খ্রিস্টানদের সঙ্গে এক কাতারে দাঁড়াবে, এক কাতারে। কারণ রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়ায় যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের, কথা ঠিক না? আজকে যারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে দেখবে দুনিয়ায় খ্রিস্টানদের সঙ্গে, অর্থাৎ কিয়ামতের মধ্যে খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী একই কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোন জায়গায় যাবে? খ্রিস্টানরা কোন জায়গায় যাবে? অতএব সপ্তাহে এক ওয়াক্ত নামাজের গোষ্ঠী সব খ্রিস্টানদের সঙ্গে এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কানে নাউজুবিল্লাহ। আমরা মুসলমান না খ্রিস্টান? আমরা মুসলমান না খ্রিস্টান? নামাজ কি সপ্তাহে এক ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? কোনটা? নামাজ কি সপ্তাহে এক ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? কোনটা? হ্যাঁ, মুসলমান নামাজ পড়ে না, আবার ওয়াজের গুরুত্ব আলাদা কয় নামাজ না ভুলি কি আমাকে ইমান ঠিক আছে। ইমান জানো পৈতৃক সম্পত্তি, এরকম একটা বাব আর কি। ওরে তোর ইমান কদ্দূর ঠিক আছে শোন, রসুল হাদিসের মধ্যে কি কয়, মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। রসুলের হাদিস, আমার বাপের ঘরের কথা না। আর তুই কত ইমান ঠিক আছে, বদমাই সীমান্ত পৈতৃক সম্পত্তি, তোর জুতো দিয়ে সাইজ করতে পারতাম বিয়ে কেউ। নামাজ পড়ে না, তোর ইমান ঠিক আছে, তুই তো মুসলমানই না। অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেন, নামাজ যে পড়ে না ইসলামে তার কোনো অংশই নাই, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তুই নামাজ পড়ো না, তুই মুসলমান দাবি করো, বিয়ে আজকাল তুই তোর খ্রিস্টানের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, খ্রিস্টান। এই লোকগুলো মাঠে এসে বসলে পরে এই রাস্তায় গাড়ি এত হরেন দিত না, গাড়ির হরেনে আমার আলোচনার ব্যাঘাত ঘটাইতেছে। এরা মনে হয় সব হিন্দুর বাচ্চা রাস্তা দিয়ে ঘোরে। মুসলমানদের তো পায়ে হাত অনুরোধ করেছিলাম ময়দানে এসে বসার জন্য, মুসলমান তো রাস্তায় থাকার কথা না। মুসলমান ভাই যারা আছেন আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, হুজুর আমরা ভলান্টিয়ারদেরকে বলছি, হুজুর তো প্রত্যেকের বানানোর বলেছে, আপনাদের থাকার প্রয়োজন হয় বাড়িতে চলে যান, আর না এখানে মাঠে চলে আসুন। আমি আজকে সবার সভাপতি হিসেবে বলছি, দয়া করে আমিও আপনাদের পা ধরে বলছি, মাহফিলে চলে আসুন, আর কিছু সময় আলোচনা করবে। মুসলমানের মধ্যে, মুসলমানের ঘরে জন্ম হচ্ছে কিছু আছে না হিন্দু না মুসলমান, ওকে নাম দিচ্ছে আমি হিন্দু মান, না হিন্দু না মুসলমান, কিন্তু জন্ম মুসলমানের ঘরে। কি কথা ঠিক না? ফল যখন পাকে তখন ডালে নাড়া দিতে নাই, দিলে ফল জড়িয়ে যায় সব। কি হ্যাঁ, ওনারা এসে ভিতরে ভিতরে ঢুকে বসে পড়ুক, জায়গা খালি আছে, এনাদেরকে কষ্ট দেবো আবার দরকার কি? আমি তো শুরুতে বলছিলাম গায়ে গায়ে মিলে বসার সুন্নাত, এ যদি না বোঝে মুসলমান আমি কি করবো? আমি কি নামে যে ভাও ধরবো আপনাকে? হ্যাঁ, আমি বললাম যে দিনী মাজমায় গায়ে গায়ে মিলে বসার সুন্নাত, এখনো মাঝখানে ফাঁকা নিয়ে নিয়ে বসে রয়েছেন, কোন আর শুনতে আইছেন আল্লাহ জানে। আচ্ছা রাখেন, সময় নাই, আলোচনা শেষ করতে হবে তাড়াতাড়ি, আসরের নামাজ পড়তে হবে ইনশাল্লাহ। আবার আমরা আসরের নামাজ এইখানে জামাতে পড়বো ইনশাল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। আমি গুনাহগার কিন্তু আমি মুসাফির, আমি মুসাফির। আমার বাড়ি শুধু যশোর নড়াইল, এখন জেলা নড়াইল, বৃহত্তর যশোর। আমি এখানে মুসাফির, আজকে আমি আপনাদের সঙ্গে জামাতে নামাজ পড়বো ইনশাল্লাহ। রাজি আছেন তো? আসরের নামাজ এখানে আপনাদের সঙ্গে জামাতে পড়বো ইনশাল্লাহ। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো? এতদিন নামাজ ঠিক মতো পড়ি নাই, সপ্তাহে এক ওয়াক্ত পড়ছি, আর সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়বো না। এখন থেকে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। রাজি আছেন? কারণ আমি খ্রিস্টান নই, আমি একজন মুসলমান, কথা ঠিক কিনা? অতএব এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো নিয়মিত। রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তোলেন তো, যে আমি খ্রিস্টান নই, আমি একজন মুসলমান, আর আমি নামাজ কাজা করবো না, এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। রাজি আছেন তো? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। বাবাজান, এই 35 বছর ইসলাম গ্রহণ করছি, 1990 সালে ইসলাম গ্রহণ করছি, 22 বছর বয়সে। 22 বছর বয়সে 1990 সালে ইসলাম গ্রহণ করছি, 35 বছর হয়ে গেছে। এই 35 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই আপনাদের দোয়ায়। কাজা করতে পারি নাই ভয়তে, জাহান্নামের ভয়তে। রসুল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের আযাব তাকে ভোগ করা লাগবে।
আমি তো হিন্দু থাকতে জাহান্নামের বিবরণগুলো পড়ছি, ওই আযাব আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য না। আমার নামাজ কি করে কাজা হতে পারে বলেন? এক ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর জাহান্নাম, যে আযাব আমি এক মুহূর্ত সহ্য করতে পারবো না, ওই আযাব আমি কি করে 2,88,00,000 বছর সহ্য করবো বলেন? এই জন্য আমার এই 35 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই কোনোদিন। অনেক সময় জামাত পায় না, একা পড়তে হয় নামাজ, জামাত অনেক সময় জোটে না কপাল। সফরে থাকি, গাড়ি থেকে নামে দেখি যে জামাত হয়ে গেছে, তখন একা পড়তে হয়। এমনও হয় অনেক সময় গাড়ির সিটে বসে নামাজ পড়তে হয়, কারণ জায়গায় যে নামতে নামতে ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। কি করব? গাড়ির সিটে বসে নামাজ পড়ি, অজু নাই, জায়গায় যে গাড়ি থেকে নামে অজু করে নামাজ পড়বো, ওক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, অজু নাই। কি করি জানেন? গাড়ি গিলাসে ধুল লাগে না, ওই ধুলের সাথে হাত মেরে তায়াম্মুম করে গাড়ির সিটে বসে নামাজ আদায় করি। তারপরে 35 বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারি না, খালি জাহান্নামের ভয়তে। আপনারা মনে হয় সহ্য করতে পারবেন জাহান্নামের আযাব নাকি? কি ভাইজানা চলে যাচ্ছেন নাকি রাত্রে? না না, প্রধান অতিথি আসলো। ও, প্রধান অতিথি আসছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এদিকে আসেন, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন, এদিকে আসেন, এদিকে আসেন। হয়েছে বসেন। সূর্য উঠলে মাইক দিয়ে ঘোষণা করা লাগে না, সূর্য যখন ওঠে মাইক দিয়ে ঘোষণা করা লাগে না, হয়েছে রাখেন। সূর্য উঠছে সবাই ঘরে বসে দেখতে পারবে, কথা ঠিক না? হ্যাঁ, তো মাইকি বলা লাগে যে সূর্য উঠছে। আল্লাহ রহমত আসছেন মেহমান প্রধান অতিথি, ওনাকে কথা বলার সুযোগও দেবো আমি শেষে, কিন্তু আমার আলোচনা আগে শেষ করবো। তারপর কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? আমি খ্রিস্টান নই, আমি একজন মুসলমান, অতএব জীবনে কোনোদিন আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? আবার হাত তোলেন, আবার হাত তোলেন। কারা কারা রাজি? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আলোচনা করতেছিলাম যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, অর্থাৎ সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে রসুলের তরিকা নাই, আছে? ওইটা কোনো মুসলমানের কাজ না, ডাইরেক্ট না ফরমানি। সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যে পড়েন, মনে করেন নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, কিন্তু ওইটা আসলে ইবাদত না, ওই নামাজ হলো না ফরমানি। আর সুন্নাত তরিকার খেলাফ যেইটা হবে ওইটার নামই হলো না ফরমানি। কথা ঠিক কিনা জোরে বলেন? সপ্তাহে এক ওয়াক্ত নামাজ রসুলের তরিকার মধ্যে নাই, অতএব আপনি যে সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে মনে করতেছেন আমি নেকের কাজ করতেছি, আসলে নেকের কাজ না বাদান, ওইটা হলো নাফরমানি। ওই নামাজ পড়ে আপনি জাহান্নামে চলে যাবেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেন নামাজ পড়তে হবে প্রতিদিন 5 ওয়াক্ত, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। ওবাজান আলোচনা করতেছি যে এই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় পেলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হইবে ওটাই কিন্তু আল্লাহ পাকে নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে রসুলের তরিকা আছে, তা মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে? আমার যা মনে হয় বর্তমান সমাজে সুদ করবার দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা, প্রত্যেকের ব্যাংকে সুদে অ্যাকাউন্ট আছে, বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে সুদ খাইতেছে, ঠিক না? আনা হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে বিভিন্ন প্রকার লোন নেয়, কেউ সিসি লোনে ব্যবসা করে, কেউ হাউস লোনে বাড়ি করে, কেউ কৃষি লোনে চাষবাস করে, ফার্ম করে, ট্রাক্টর করে, বিভিন্ন কায়দায় ব্যাংকে সুদ দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? বড় লোকের গোষ্ঠী হয় ব্যাংকের থেকে সুদ খায়, আর নাই ব্যাংকে সুদ দেয়। আর আমরা যারা গরিব মানুষ, ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই, আমরা আমাদের কারো স্ত্রীকে দিয়ে ব্যাংকের সমিতি করাই, কারো স্ত্রী আবার গ্রামীণ ব্যাংকের সমিতি করে, কারো স্ত্রী আশার সমিতি, কারো স্ত্রী প্রশিক্ষার সমিতি, বিভিন্ন এনজিও সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছি আমরা, ঠিক কিনা জোরে বলেন? আবার কিছু কিছু বিয়াক্কেল মার্কা মুসলমান আছে, শতকরা হারে টাকা লাগায়। আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে, শতকরা 10 টাকা, 1000, 100 টাকা। কে দেশে আছে নাকি? আছে কি? মুরব্বী আছে? বাবাজিরা ভালো করে বোঝেন, ওই ব্যাংকের শুধু এনজিও শুধু শতকরা হারে টাকা লাগাচ্ছেন, ওটাও কিন্তু সুদ। আর সুদের গুনাহ কতটুকু ভালো করে বোঝেন। রসুল হাদিসের ভিতরে বয়ান করেছেন, সূর্যের দেয়, সূর্যের ন্যায়, সুদের যে হিসাব লেখে, এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে 4 জনের গুনাহ হলো সমান। রসুল বলেন সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। এদের গুনাহ কতটুকু অন্য হাদিসের মধ্যে রসুল বয়ান করেছেন। সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর এই 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন, যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা পিতার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যদি পুরুষের সুদ দেয় বা সুদ খায়, ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুনাহ শুধু 70টা গুনার মধ্যে ছোট গুনাহ, আর 70টা গুনার মধ্যে বড় গুনাহ হচ্ছে স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল বয়ান করেছেন 1 দিরহাম, আরবের 1 দিরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 আনা বা 31 পয়সা পরিমাণের। রাসূল বলেন 1 দিরহাম পরিমাণের সুদ যদি কেউ দেয় বা খায় কমপক্ষে 36 বার, কয়বার? মুখস্থ করেন কয়বার? রাসূল বলেন 1 দিরহাম সুদের পরিবর্তে কমপক্ষে 36 বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরেও কয় না বাবাজান। সুদ কত নিকৃষ্ট জিনিস, কত নিকৃষ্ট জিনিস সুদ। কোন মুসলমান নারী কখনো মা বাপের সঙ্গে জিনা করতে পারে? কোন ইহুদি না যারা পারে? আজকে আমরা মুসলমানও তাই করতেছি। বউরে দিয়ে সমিতি করাইয়ে সুদে টাকা নাই স্ত্রীকে তার বাপের সঙ্গে জিনা করাইতেছি, আর আমি বদমাইশে সুদে টাকা খাইয়া আমার মার সাথে জিনা করতেছি। মুসলমান পাও ধরেছি, পাও ধরেছি। যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তওবা করেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় তওবা করে আল্লাহ মাফ করে দিবে। আশার বাণী শোনা যে লা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে লইরা শেষ না। এতদিন সুদের ভিতরে লিপ্তেছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা তওবা করতে পারবো না? পারবো না। সুদের সঙ্গে জড়িত অবস্থা যদি কেউ কবরে চলে যান, কসম খোদা কিয়ামতের দিন জান্নাতে গিরানো আপনার নাকে এসে পৌঁছাবে না। জান্নাতের গিরানো পাবেন না কিয়ামতে, মনে রেখে দিয়েন। যেন পাও ধরেছি কোন প্রকার সুদের সঙ্গে সম্পর্ক থাকলে তওবা করেন যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আর নাই ফাও জান্নাতের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? ঠিক। বাবাজান, আপনার এলাকায় সমিতি টমিতে না, আমার এলাকায় এক মহিলা 4-5টাও করে সমিতি। কিস্তি দিতে দিতে ওকে জীবন শেষ। আপনার এলাকায় নাই সমিতি? এ দেশেও আছে নাকি সমিতি? এ দেশেও আছে। কয় কি ও মা, মহিলারা শুনতেছে তো? মাগো মারে, ও মা তোমার পাও ধরেছি, মাগো তুমি মুসলমানের মেয়ে, তুমি সমিতি করে সুদে টাকায় নি, কেন তোমার বাপের সঙ্গে জিনা করতেছো? মাগো তোমার পাও ধরেছি, এই কামার করে না, বাপের সঙ্গে জিনা করে না। তোমার স্বামী যদি তোমাকে লোন না আনতে বলে, কিস্তি আনতে বলে, তুমি স্বামীকে পরিষ্কার জবাব দিবা, আমাকে বিয়ে করে আনছো, আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো। আমি সুদে টাকা আইনে আমার বাপের সঙ্গে জিনা আর করতে পারবো না। মাগো স্বামীকে পরিষ্কার জবাব দিবা। আসলে মহিলাদের কোনো দোষ নাই, দোষ আপনাদের। কই আমার স্ত্রী জীবনও তো সমিতি করতে গেলে আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়, কি কথা কন না কে? দোষ মহিলাদের না, দোষ আপনাদের। আপনাদেরকে ভালো মতো সাইজ করতে পারতাম জুতো ধরিয়ে, তাহলে আমার মনটা শান্ত হইতো। মুসলমানের বউ সমিতি করে, লজ্জা করে না? মুসলমান পরিচয় দেন, সুদখোর বদমাইশ। তোর বউ সমিতি করে আর তুই তোর নাকি সিল্লাম আইরে বেড়া, সুদ খাইয়ে সিল্লাম আরো। ও ভণ্ডামি বাদ দে। তোর বউ সমিতি করে, তুই সুদে টাকা খাইছ আর মনে হয় যে হুকুর হুকুর কর বিয়ে, ও সুদ ভণ্ডামি বাদ দে। তুই তোর বউ সমিতি করে, তুই জামাত ইসলামের স্লোগান মারো, জামাত ইসলামের রোকন হয়েছে, তোর বউ সমিতি করে। ও ভণ্ডামি বাদ দে, তুই বড় ভণ্ড। খারাপ লাগতেছে নাকি? কি টেলা রে, বউ সমিতি করে আর বদমাইশ তাহাজ্জুদ মারে। তাহাজ্জুদ কোন চোর কয় তোরে নামাজ পড়তে? ও ভণ্ডামি বাদ দে। ইবাদত করলে 1 নাম্বার তো হালাল রুজি খাওয়া, হারাম খোরের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করে না। তোর বউ করে সমিতি, সুদে টাকা খাও, হারাম খোর, ভণ্ডামি করো না, তাহাজ্জুদ মারো, ভণ্ড কোথাকার। হারামখোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। সব থেকে বড় কথা, হারামখোর কখনো জান্নাতে যাবে না। রাসূলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক, ওদের জন্য জান্নাত হারাম। হারামখোর যদি জান্নাতে যায়, রাসূল মিথ্যাবাদী হয়ে যায়, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যায়। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রাসূলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রাসূল কখনো মিথ্যাবাদী হবে না, অতএব হারামখোর কখনো জান্নাতে যাবে না। ঠিক পারদর্শী, আমার উপরে রাগ করবেন, আমি কোনো কষ্ট পাবো না। কিন্তু আপনার পারদর্শী, আপনি আমার ভাই, আপনি জাহান্নামে চলে যাবেন। আপনার পারদর্শী, তওবা করেন, হারাম থেকে নিজেকে বাঁচান, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে ভেস্তে চলে যাবেন। আর নয় হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাই, কোনো লাভ নাই। একটা সেজদাও কখনো মাবুদের দরবারে কবুল হবে না। আপনাদের খারাপ লাগতেছে? দু একজন উঠতেছে মাঝে মাঝে, ব্যাপার বুঝলাম না। মানুষ আসতেছে, আবার কিছু কিছু মাঝে তো উঠে যাচ্ছে, ব্যাপার কি? আসলে ভালো লাগে না। সুদের আলোচনা করছি তো, ওই জাগের বউরা সমিতি করবে তো কলজে আগুন ধরে গেছে। আমি আগেই বলছি, ঘাড় উপরে মলম লাগাবো। আমি ওয়াশ করি না, আমি করি ওয়াশ।
মলম লাগালে একটু চলবে না, কয়ে নিছি না আগে, কি কয়ে নিছি না? ওই সমিতি জাগের বউরা করে, ওই দেখেন এখন একা করে উঠা ধরছে ওরাই। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে বাজান? সুদ কত নিকৃষ্ট জিনিস। একজন মুসলমান পরিবেশ পরিস্থিতির কারণে এমন এক জায়গায় যে পৌঁছাইছে যেখানে খানা পিনার কোন রকম কোনো ব্যবস্থা নাই, ওর নিশ্চিত হয়ে গেছে আমি এখানে না খেয়ে মারা যাবো, নিশ্চিত হয়ে গেছে। এমত অবস্থায় মরা গরু যদি পায়, ওই মুসলমানের জন্য ওই সময় মরা গরুর গোশত খাওয়া জায়েজ, তবে পেট ভরে খাওয়া কিন্তু জায়েজ না। যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত ওই সময় মুসলমানের জন্য খাওয়া জায়েজ। মরা মুরগি যদি পায়, অতটুকু পরিমাণে মরা মুরগির গোশত ওই সময় মুসলমানের জন্য জায়েজ। মরা গরু আর মরা মুরগি না, ওই সময় শুয়োরের গোশতও যদি পায়, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে শুয়োরের গোশত ওই মুসলমানের জন্য এখানে খাওয়া জায়েজ। তা বাজান, ওই পরিস্থিতির ভিতরে পড়ে একজন মুসলমান মরা গরু, মরা মুরগি অথবা শুয়োরের গোশত খেয়ে জান বাঁচাইলেও বাঁচাইতে পারবে, শরীয়তের এই পারমিশন আছে। কিন্তু ওই পরিস্থিতির ভিতরে কোনো মুসলমান সুদের কাছে যাইতে পারবে না, শরীয়তে এই পারমিশন দেয় নাই। এক কথায় মুসলমান না খায় মারা যাবে, তবুও সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না, ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার জিন্দগি তো 2.5 সেকেন্ডের জিন্দগি, 2.5 সেকেন্ড। রসুল বলেন দুনিয়ার 40 বছর, আখিরাতের 1 সেকেন্ড। দুনিয়ার 40 বছর, আখিরাতের 1 সেকেন্ড। আমি যদি 100 বছর হায়াত পাই, কতটুকু পাইছি? 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড, এই 2.5 সেকেন্ড দুনিয়াতে থাকবো। ও গাছতলায় থাকলেও খাইতে যাবে 2.5 সেকেন্ড, 10 তলায় থাকলেও খাইতে যাবে 2.5 সেকেন্ড। এক মুহূর্ত কম বেশি হবে না। কি কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আর রুজির বাজেট আল্লাহ করে আমারে দুনিয়ায় পাঠানো 70,000 বছর আগে আমার রুজির বাজেট করছে আল্লাহ, কি আমি খাবো দুনিয়ায়। কি কথা ঠিক না? জোরে বলেন। বাজেটে যেটা আছে, ও গাছতলায় থাকলে ওইটুকুই খাবেন, 10 তলায় থাকলে ওইটুকুই, 1 চিমটি কম বেশি হবে না। কথা ঠিক না? এ জোরে বলেন ঠিক কিনা? একটু হালাল খেয়ে চলেন না, হালাল খেয়ে চলেন, একটু কষ্ট মনে হবে, আসলে কিন্তু কষ্ট না। আপনি যত হারাম পথে যত টাকাই রোজগার করেন, ওর 1 চিমটি বেশি খাইতে পারবেন না, যেটা আপনার তকদিরে আছে। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? কেন হারামের পিছনে দৌড়ায় জাহান্নামে কীট হইতেছেন ও বাজান? কেন দৌড়াইতেছেন জাহান্নামে কীট হইতেছেন? পাও ধরিছি। রুজি হালাল করেন আগে, যদি জান্নাতে যাইতে কারো মন চায়, আগে রুজি হালাল করেন। হারামখোর কখনো জান্নাতে যাবে না। হারামখোর জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যা। কি কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? খালি যে সুদ খান এইটা হারাম তা না। চাকরি করতে যে টেবিলের তলতে কামাই করেন, ব্যবসা করতে যে মালের মধ্যে ভেজাল ঢুকান, ওজনে কম বেশি করেন, মিথ্যা কথা বলে মাল বিক্রি করেন, কথা ঠিক কিনা? আবার বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে খাইতেছেন, শরীরকে সম্পত্তি ফাঁকি দিয়ে খান, হিন্দুদের ফেলে যাওয়া সম্পত্তি অবৈধভাবে জোর দখল করে খাইতেছেন, এগুলো সব হারাম, সব এগুলো সব হারাম। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজে? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, অন্য কোন উদ্দেশ্য নিয়ে একটা কথাও বলি না, কসম খোদা, অন্য কোন উদ্দেশ্য নিয়ে একটা কথাও বলি না। মুসলমানকে কি করে জাহান্নাম থেকে বাঁচানো যায়? আমি হিন্দুর বাচ্চা, ওরে আমি পারি ইসলাম মেনে চলতে, আপনারা কেন পারেন না বলেন? আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আমাকে আপনার সামনে পেশ করে যে এই বেটা পারছে পর্দা রক্ষা করে চলতে, আর তুই শালির সাথে দেখা করছো, ভাবির সাথে দেখা করছো, হ্যাঁ তুই পারো নাই কেন? এই বেটা পারছে, তুই পারো নাই কেন? হ্যাঁ, তখন কি জবাব দিবেন কিয়ামতে? হ্যাঁ, কি জবাব দিবেন? আলোচনা করতেছিলাম যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এর মধ্যে কি রসুলের তরিকা খুঁজে পাওয়া যাবে? বেপর্দায় চলার মধ্যে রসুলের তরিকা খুঁজে পাওয়া যাবে বেপর্দায় চলার মধ্যে? তা মুসলমান তো কখনো বেপর্দায় চলতে পারে না, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? পর্দা ফরজ, এবং শরীয়তের যত ফরজ হুকুম আছে তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হুকুম হলো পর্দা। সমস্ত ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে পর্দা। নামাজ ফরজ, কিন্তু 24 ঘন্টার ভিতরে ঘন্টাখানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে না, কম লাগে। আমি সেখানে 1 ঘন্টা ধরছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টাখানিক নামাজ ফরজ। রোজা ফরজ, 12 চাঁদের ভিতরে 1 চাঁদ রোজা ফরজ। জাকাত ফরজ, মালদারের জন্য বছরে 1 বার জাকাত দেওয়া ফরজ। হজ ফরজ, মালদারের জন্য জীবনে মাত্র 1 বার হজ করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ, 24 ঘন্টা। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হবেন, সাথে সাথে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ, আর যাকে বিয়ে করা জায়েজ
তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এক কথায় যাকে বিয়ে করা যাবে না তার সঙ্গে দেখা দেওয়া যাবে, আর যাকে বিয়ে করা যাবে বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে দেখা দেওয়া যাবে না, হারাম। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, ননদের জামার সঙ্গে শালাবউ দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়ের সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম, উস্তাদের সঙ্গে ছাত্রী দেখা দেওয়া হারাম, পীর সাহেবের সঙ্গে মহিলা মুরিদ দেখা দেওয়া হারাম, ইমাম সাহেবের সঙ্গে মুসল্লিদের বৌরামেরা দেখা দেওয়া হারাম, চেয়ারম্যান সাহেবের সাথে মহিলা কমিশনার, মহিলা মেম্বার দেখা দেওয়া হারাম। কি ভাইজান, ঠিক আছে তো মাসালা? রসুলের পরিষ্কার হাদিস, আর দয়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লা ইয়াদখুল, কখনো প্রবেশ করবে না। দয়ুস যদি জান্নাতে যায় রসুল মিথ্যাবাদী হয়ে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায়। কথা ঠিক কিনা? আর আগেই বলছি, কসম করে বলছি, রসুলের কোনো হাদিস মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অর্থাৎ দয়ুস কখনো জান্নাতে যাবে না। ঠিক কিনা? দয়ুস কাকে বলে? শরীয়তের ভাষায় যে গার্জিয়ানের অধীনস্থ নারীরা বেপর্দায় চলাচল করে, অথচ গার্জিয়ানের ব্যাপারে উদাসীন, ওই গার্জিয়ান হচ্ছে দয়ুস। কি কথা কন না? যে মুফতি সাহেব মেয়ে দুইটা, বড় মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ে মেয়ে ছোট মেয়েটাও যুবতী, মুফতি সাহেবের বড় জামাই আইসে তার বাড়ি বেড়াইতে, ওই শালি ছোট মেয়েটা দুলোবার গালে উঠে খায় দেয়, শালি দুলোবাই তাকে গলায় গলায় ফিরিত নাকি কা? ওটা মূর্তি নয়, বদমাইশ হলো মূর্তি, মূর্তি। ও দয়ুস, ও দয়ুস। কি কথা কান না কে? যে হাজী সাহেব 13 বার হজ করছে, তসবি নিয়ে মসজিদি ভরেই তাই, হারা দিন রাত তসবি পড়ার তালেই তাই, আর হাজী সাহেবের যুবতী মেয়ে কলেজে পড়ে। 31শে চৈত্র রাত 12টা 1 মিনিটে হাজী সাহেবের ওই কলেজ পড়ুয়া মেয়ে, এই গেলে লেখছে শেহ বৈশাখ, আর এই গেলে শুভ নববর্ষ লিখে রাত 12টা 1 মিনিটে কলেজ মাঠে যে বর্ষবরণ অনুষ্ঠান করতেছে হাজী সাহেবের যুবতী মাইয়ে, আর হাজী সাহেব মসজিদের তসবি টেবে, ওরা দয়ুস, ওরা জাটা পিটা করে মসজিদে বাইর করে না, বন্ধ। ওর মাইয়ে বর্ষবরণ করে বা তসবি টেবে, বন্ধ। কোথাকার বন্ধ? আমি জায়গা পাও না নাকি? আর একজন তবলিগির মুবাল্লিক বছরে বছরে চিল্লা মারে, আর ওর বউ মাঠের মধ্যে যে বেপর্দায় গরু বাঁধে, ছাগল বাঁধে। কথা ঠিক না? ওই আর এক বন্ধ, এই তোর বন্ধ আমি বাধ্য চিল্লা, চালের পাতায় গুজিয়ে থুয়ে দে, তুই চালের পাতায় গুজিয়ে থুয়ে দে চিল্লা। আগে বউরে মেরে পর্দা করা।